সবকিছুর শুরু সেই আইপিএল থেকে। ভারতের মাটিতে উগ্র জনগোষ্ঠী রোশানলের শিকার বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, যার রেশ ছড়িয়ে পড়েছিল 16 কোটি বাঙালির হৃদয়ে। শেষ পর্যন্ত ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট করার এক অভূতপূর্ব সাহসী সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সেই থেকে ভারত বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক এখন আইসিওতে, আর সেই তিক্ততা এবার আছড়ে পড়ল অনূর্ধ্ব-19 বিশ্বকাপের মঞ্চে। সূর্যের উত্তাপের চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছিল ভারত বাংলাদেশ দ্বৈরথ। আজিজুল হাকিম তৈরি না হওয়ায় তিনি তার সহ অধিনায়ক জাওদ আবরারকে টস করতে পাঠান। কয়েন টসের পর প্রথা অনুযায়ী দুই অধিনায়কের হ্যান্ডশেক করার কথা থাকলেও দেখা গেল উল্টো চিত্র। কেউ কারো দিকে হাত বাড়ালেন না। ভারত অধিনায়ক আয়ুষ মাত্রের চোখে মুখে ছিল উপেক্ষা, বাংলাদেশের সহ অধিনায়ক জাওদ আবরারের চোখে ছিল তীব্র ঘৃণা আর প্রতিবাদ। ম্যাচ শুরুর আগেই তৈরি হলো বিতর্ক। গত বছর এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচেও ঘটে এমন ঘটনা। ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব হাত মেলাননি পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে। ম্যাচ শেষেও একই পথে হাঁটেন ভারতের অন্য ক্রিকেটাররাও, যা ছড়িয়ে পড়ে ভারত পাকিস্তানের বয়সভিত্তিক ক্রিকেটেও। পাশাপাশি নারী ক্রিকেটেও দেখা যায় একই ঘটনা। এবার তাতে যুক্ত হলো বাংলাদেশের নাম। ক্রিকেট ইজ এ জেন্টলম্যান গেম, কিন্তু এই ভদ্রতার ছিটে ফোটাও নেই ভারতের মাঝে। আইপিএল এর ক্ষোভ, বিশ্বকাপের বয়কট আর এখন যুব বিশ্বকাপের এই হাত না মেলানো, সব মিলিয়ে ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক এখন এক গভীর খাদের কিনারায়। মাঠের খেলা তো চলবেই, কিন্তু এই কোল্ড ওয়ার ক্রিকেটের ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।